দোষ হোয়াইট কালার শার্ট পরে ছেলেটা মনে হয় তোর ছবি তুলতেছে, চিনিস নাকি? না, হবে কোনো ছেঁচড়া টাইপ কেউ। তাই মনে হয় দাঁড়া দেখতেছে, দাঁড়া। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছিলেন কেন? ছবি না, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টপ করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন স্পেসিফিক্যালি। কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না, তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? না। আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি। এটা আমার নিয়ম। আরে ছেলেটা কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। ভাঙা কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা কি সাহিয়ার ভাইয়ের বন্ধু? ও হো, আই সি। আই এম সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই, সুন্দরের জন্য সাত খুম্মা। তো মিস্টার, কি শুধু ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন, আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর। মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেকজনে দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সৎ, সহি, সুন্দর, সেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই তুমি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার? আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনাদের দেখছেন গিয়ে সবার চোখের মনে। আপনার নাম্বার কত কঠিন কিছু না। এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠাইলাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যে জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? কি জান কম? এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে, যা চাবো তাই পাবো। আলাদিনের চেরাগ নাই কেন, কিন্তু আমের চেরাগ আছে। এটার ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা চাইতে হবে। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আপনি সাপ, যে আপনার বিন বাজায় বস করুন। আপনি চাচ্ছেন গিয়ে পরি, আর ডানা দুইটা নাই, সব কিছু আছে। তাহলে দুটো ডানাই কিনে দেন। একটা হচ্ছে মিক্সড রামেন আর ভাই মিতু, কি করতেছিস? আর কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, যা মন চাইতে দিন। ভাই একটা কাজ করে, ওই রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দিন। আপনার কি অনেক টাকা নাকি? পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু দুইটা মানুষরে পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে। কি করেন আপনি? বিজনেস অর জি, বিজনেস, কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি। তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। ও, নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? জাফরিন, পুরা একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারিস? বাহ, আপনাকে তো তাহলে জমিদারি বলা যায়। এটা কি? তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হতে হবে নাকি? পছন্দ করছিলা, নোটিস করছি আমি, দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। থ্যাংক ইউ। এটা তোমার, দেখো না। আই লাভ ইউ। তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। বিষয়টা শুধু পছন্দ না, বিষয়টা ভালোবাসা। অনেক ভালোবাসি তোমার, অনেক। প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে শাদী করে ফেলেছি। আমার যা আছে সব তোমারে দিয়া, সব সম্মান তোমারে দিয়ে আমার ঘরে। একবার কিছু কো, কিছু একটা কো। হ হইলে হ কো, না হলে না কো, কোনো সমস্যা নেই। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক, এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু মানে এই মুহূর্তে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াতে চাচ্ছি না। সমস্যা নেই তো, 10 বছর ওয়েট করতে হবো, 20 বছর ওয়েট করতে হবো, করলাম ওয়েট। এমন তো না কালকে মরে যেতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি আছি, চিন্তার কিছু নাই। থ্যাংক ইউ, সাবধানে যাইস। তুমি এখানে কি করো? আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। কি তুমি কোনো কিছু মনে করতেছো? না, সবই ঠিক আছে। ওর চাহনিটা কি কোনো সমস্যা মনে হয়? চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনি পছন্দ না। সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? কথা জিগাই যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললে হয় না? বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকেও উঠতে পারি না।
বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাব, যেখানে ইচ্ছে সেখানে মার্সিডিজ করে যাব। এই সব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে ভয় পাই। রিলেশনশিপের নামে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। আমি তোমাকে আগেও বলছি এসব আমার সাথে করতে আসবে না। বাই। সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে? চল তো দেখি। ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায়, এখান থেকে ড্রাইভারও রেখা দিচ্ছি। সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহো। ওই এসি চালু কর। এই জাফরিন, এদিকে আয় তো। কে এটা? আমার এলাকার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমি ছোট একটা কাম আছে, শেষ করে তোমার ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে, ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়েম না? আপনি কি চিনেন নাকি? আরে চিনি মানে ভালো মতো চিনি। আমার কলেজেই পড়তো, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। আপনার কলেজ মানে? আরে হ্যাঁ, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়ার আন্ডা, টাইনা টুইনা পাস করতো। আর ওই পলিটিক্সের সাথে জড়িত ছিল। পলিটিক্সের ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইর করে দিয়েছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো মনে হয় পাস করে। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। তোর যদি সার্টিফিকেটও দেখায় তুই কিন্তু বিশ্বাস করবি ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীল ক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু বলা। আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিন। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে বিন্দু মাত্র বিশ্বাস করে না, ব্যবসার কোনো কিছুতে হাত দিতে দেয়। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে। নিজের লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলামেন্টে একদম পাত্তা দিবি। ভুল হয়ে গেছে গা, যা কিছু করছি সব কিছু ভালোবাসার জন্য। মাফ করে দাও না আমাকে। কথা কয় তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হলো। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আমার কি যায় আসে? তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? বিশেষ করে আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবে, আমার পাত্তা দিবা না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা না। আমার জমি জমা আছে, আমি তো ওগুলো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই তো। তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে থেকে পালায় লাগালে তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। Listen, আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনেও না। পা দুটো থেকে আমি তো যাও যাও যাওয়ার কথা কো না, তুমি আমার কাছে যাওয়ার কথা কো। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবে। তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। তাহলে কি? আই মিন ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর। আচ্ছা আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলর? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করো। নো 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 ওয়ে, সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচন্ড ব্যস্ত থাকি। ঠিক আছে, রাত হয়েছে, আজকে তাহলে আসি। আবার দেখা হবে। শিওর, দেখা হবে। ইউ নেভার নো, আজকে যেরকম দেখা হয়ে গেল কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর, টাইম। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে গা, বুঝছো? তোমারটা কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দেখি কও। এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। কালকে একটু দেখা করুন যাবো। না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। দেখতে খারাপ লাগতেছে, বুঝছো? দেখবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। আচ্ছা, গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাইবা নাকি? টাইম পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না, আরেকদিন যাবো না। ঘুম আসছে, পরে কথা বলবো। হ্যালো, তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো যেমন থাকি। ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না, আমি তো সজাগই ছিলাম। অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে এখন। তো প্ল্যান কি? না আর কি, ওই পুরোনো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়।
যাওয়া তো যায়, কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো? পাওয়া যেতেছে। তুই আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? আশ্চর্য, এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার? হ্যাঁ, নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার, ডিস্টার্ব দিয়ে সেভ করা দেখো। তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আম্মুর সাথে কথা বলছি ইয়াসাদের ব্যাপারে। বাসায় কথা বলছো মানে কি? আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেল? বলো নাই বলবা, আস্তে আস্তে করে বলবো। একটা জিনিস আগাইতে হইলে কথা যদি আগে থেকে না বলি পরে সবকিছু চাপ হয়ে যাবো না। আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম, তুমি যদি আমার বাসায় প্রপোজাল পাঠাও আমি বলবো আমি রাজি, ঠিক আছে, বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো না। কি হচ্ছে? বাবা মা তো জানে না তোমার আমার সম্পর্ক কোথায়। তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে, বুঝাইলেই তো বুঝবো নাকি? জমি জমা আছে, পরিবার বড়, বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই। এই জায়গায় ব্যবসা বাণিজ্য, আমি যে ল্যান্ডের ব্যবসা করতেছি এখন, যে পরিমাণ পয়সা পাতে আমি খরচ করতে পারবো এটা কিন্তু একটু পাই। এই সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? তোমার এই টাকার খচখচানি না আমার একদম ভালো লাগে না। জাফরিন আমাদের কই নামাই দিবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক। যত্তসব। নিহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো। তোমরা রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখতে, মাথা ঠান্ডা কর। শোনো নেহাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ না। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে? এই মেয়ে তো একটা চিটিং বাজ মেয়ে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টার একটা সমাধান করে। আমার খালি একটা প্রশ্ন দাও, খালি একটা জিনিস জানতে হবে ঠিকঠাক উত্তর দিবে। তুমি আর কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার কাটা। একটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা। ওর সাথে তোমার রিলেশন কতদিন, কতদিন ধরে ছিল? ওর প্রমাণ চাইতেছস? ওর হাতে যে আইফোনটা আছে না, যেটা দিয়ে ওর লগে গেজাস, ফোনটা আমার। যে গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। কাপড়টি সবসময় পিনটা থাকে, ওই কাপড় আমার। তুমি কি লিগা করছস? 2 বছরে কি করি নাই আমি, এটা কর। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি লিয়া দিচ্ছি তোর। নিজের কিনা দাও, এদের নিচে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। তুই একবার না করছস, সব তো তোর মতো করে করছিস। সমস্যা কোন জায়গায়, দোষ কোন জায়গায়? মিথ্যা কইছিলাম একবার, তোর ঠ্যাং ধরে মারতেছি। মার চাইছি না। যে রিলেশনের কোনো বেস নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জীবনও কোনোদিন ভালোবাসতে পারি। তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলোতে আমি অভ্যাস হয়ে গেছিল। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। মানুষ বলে না ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে, এন্ড আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিং। তোমার প্রতি আমার কোনো ফিলিংস। আমার প্রতি কোনো ফিলিংসই নাই। তার মানে 2 বছরের সম্পর্কে ভ্যালু 0। আরে দূর, তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, আমি না তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসি না, আর তোমার প্রতি জীবনে কোনোদিন আমার ফিলিংস আসবে না। এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে? বেশি ব্যথা পাইছো? এখানে কেন আসছো তুমি? তোমার আর আমার কোনো কথাবার্তা না। আরে আমার তো কপাল ভালো যে আমি বিয়ে হওয়ার আগে, ইনভলভ হওয়ার আগে সবকিছু জেনে গেছি, তাই না? সরি। এই সত্যি করে বলো তো, খালি কি আমি আর সায়েম, নাকি আরো 3-4 জন আছে লাইনে? প্লিজ। তোমার সাথে আমার আর কোনো কিছু সম্ভব না। তোমার মতো চিটারের কথা শুনে আমার কোনো কাজ নেই। চোখের পানি আমাকে দেখাবা না। তোমার এই চোখের পানি দেখার সময় আমার নাই, আমি চাইও না দেখতে। জোর করে না কিছু হয় না, তুমি জোর করে আমাকে পাবা। আমি জোর করে ভালোবাসছি না। তোমার সাথে আমার যায় না স্যার। চাই না মানে আমি গিয়া তোমার বন্ধু থেকে করছি আমার ভালোবাসতে। আমি তো নর্মালি গিয়ে করছি যে আমি পছন্দ করি। আই চকির লেগা প্রেম করছো কি লেগা আমার লগে? বুঝি নাই, আমি বুঝি নাই। সরি, আমি বুঝি নাই। কি চাইতেছো তুমি? ছবি, সব ছবি তুই লায়ন পাঠান, নিয়ালে পাঠানো সব তুই। সবাইকে দেখাইতে চাও না আমাদের আপত্তিকর ছবি, আমাকে খারাপ বানাইতে চাও, খারাপ বান্না, তারপরে আমি বিয়ে করুন তোমাকে। রেপ করতে চাও তুমি আমাকে, তাই না? যদি রেপ করুন লাগে রেপ করুন। রেপ করতে চাইতেছো, করো, কোনো সমস্যা না। তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। সাথে রিলেশনে যাওয়াটা উচিত হয় না, এটা আমার ফল্ট, আমি মানতেছি। তোমার এই পাগলামি ছাগলামির জন্য না তোমাকে আমার পছন্দ ছিল, জানো? খুব ভালো লাগতো একটা ছেলে আমার জন্য এত পাগল, আমাকে এত ভালোবাসে।
পেছন পেছন ঘুরতেছে, থাকুক, ভালোবাসি, ঘুরুক, ভুল হয়ে গেছে, সব দোষ আমার, মাফ করে দাও আমাকে। বিশ্বাস করো তোমার প্রতি কোনো দিন কোনো অ্যাফেকশন কাজ করে নাই, খোদার কসম।